ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের উপর বিশ্বাস রাখো এবং সৎ কর্ম করে যাও। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, সত্যের পথ কখনোই ছেড়ো না। যে ব্যক্তি বিনা স্বার্থে অন্যের মঙ্গল কামনা করে, ঈশ্বর সর্বদা তার সাথেই থাকেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 27 জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 10ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার সোমবার। আজকের দিনটি অত্যন্ত পবিত্র এবং বিশেষ একটি দিন হতে চলেছে, কারণ আজ পবিত্র শ্রাবণ মাসের সোমবার এবং তার পাশাপাশি আজ সোম প্রদোষ ব্রত। দেবাদিদেব মহাদেবের কৃপা এবং আশীর্বাদ লাভের জন্য আজকের দিনটি এক মহা শুভ দিন হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা ও শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ পবিত্র শ্রাবণ মাসের সোমবার, তাই চেষ্টা করবেন দেবাদিদেব মহাদেবের মন্ত্র বা ওম নমঃ শিবায় জপ করার। এর পাশাপাশি ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলেও জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে হর হর মহাদেব অথবা জয় বিষ্ণুদেবের জয় অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে এই পবিত্র নামগুলি লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে কমেন্টে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আপনারা ভিডিওটি দেখছেন, আপনারা যাকে বিশ্বাস করেন, আপনারা যাকে দেবতা মনে করেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজকের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের তিথি হলো ত্রয়োদশী তিথি, যা বিকেল 4:14 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে চতুর্দশী তিথি। আজকের নক্ষত্র হলো মূলা নক্ষত্র, যা সকাল 10:28 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে পূর্বষাঢ়া নক্ষত্র। আজকের যোগ হচ্ছে বৈধৃতি যোগ। আজকের করণ হলো তৈতিলকরণ, যা বিকেল 4:14 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে গড়করণ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:05 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:20। আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে ধনু রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 4:58 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন ভোর 3:35। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:17 এবং শুভ সময় শেষ হচ্ছে দুপুর 12:05। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম অবশ্যই করতে পারেন, এতে ইতিবাচক ফল পাবেন। এছাড়াও আপনাদের রাশির শেষে আরও শুভ সময় বলেছি, সেই সময়টাতেও আপনারা শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় তথা রাহুকাল শুরু হচ্ছে সকাল 6:45 এবং শেষ হচ্ছে 8:24। তো আজকের এই অশুভ সময় আপনারা একটু সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের দ্বিতীয়তম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত স্থির, ধৈর্যশীল এবং বাস্তববাদী রাশি বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যাবে। বন্ধুরা, গতকালের মতন আজও চন্দ্র অবস্থান করছে ধনু রাশিতে। বৃষ রাশি থেকে এটি হচ্ছে অষ্টম ঘর। জ্যোতিষশাস্ত্রে এই অষ্টম ভাব থেকে আমরা মূলত হঠাৎ ঘটে যাওয়া ঘটনা, গুপ্তধন, রহস্য এবং জীবনের গভীর পরিবর্তনের বিচার করে থাকি। তাই আজ চন্দ্রের এই গোচরের ফলে আজকের দিনটি আপনাদের জন্য একটু সাবধানে চলতে হবে। তাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব কোন কোন জায়গাতে আপনাকে সাবধানে চলতে হবে। বৃষ রাশির জাতক এবং জাতিকারা জন্মগতভাবেই অত্যন্ত ধীর, স্থির এবং নির্ভরযোগ্য মানুষ। আপনারা কোনো কাজে তাড়াহুড়ো করা একদমই পছন্দ করেন না। তাই আজ চন্দ্র অষ্টমভাবে থাকার কারণে আপনার মনের ভেতর কিছুটা অকারণে দুশ্চিন্তা চলতে পারে। তবে মন শান্ত রাখতে নিজের পছন্দের কোনো কাজ করতে পারেন, তাহলে দেখবেন আপনার মন অত্যন্ত শান্ত থাকবে। কর্মক্ষেত্রে আজ একটু সতর্ক থাকতে হবে। সহকর্মীদের সাথে অকারণে তর্কে জড়াবেন না। যারা গবেষণামূলক কাজ করছেন কিংবা যারা ডেটা অ্যানালিসিসের সাথে যুক্ত আছেন কিংবা যারা বিভিন্ন পলিসি করেন, তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো। আর্থিক দিক থেকে হঠাৎ কোনো অপ্রত্যাশিত খরচ আজ আপনার সামনে আসতে পারে, তাই বুঝে সুঝে খরচ করুন। তবে গুপ্ত বা আটকে থাকা কোনো টাকা আজ হঠাৎ করে কিন্তু আপনার হাতে
আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রেও আজ কোনো পুরনো কথা সামনে আসতে পারে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং ভুল বুঝাবুঝি যতটা সম্ভব এড়িয়ে চলুন। দাম্পত্য জীবনে একে অপরকে একটু বেশি সময় দিন এবং তার সঙ্গে সঙ্গে একটু স্পেসও দিন, তাহলে দেখবেন সম্পর্ক আরও অত্যন্ত মধুর হবে। এছাড়া স্বাস্থ্য জীবন নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাবো যে অষ্টমে চন্দ্র অবস্থানের কারণে স্বাস্থ্যের উপর সামান্য প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পেটের সমস্যা, পুরনো কোনো ব্যথা, এই ধরনের সমস্যা আজ আপনার মধ্যে দেখা যাবে এবং তাই বাইরের খাবার একদমই এড়িয়ে চলতে হবে। শরীরের প্রতি আজ একটু আপনি যত্নশীল নেন। এছাড়া আজকের দিনে আপনাদের মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, বিভিন্ন কাজের প্রেসারের ফলে বিভিন্ন চিন্তায় আপনি থাকতে পারেন, তাই রাতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। অষ্টম ঘরে চন্দ্র থাকার কারণে শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা গুপ্তবিদ্যার রহস্য, ইতিহাস বা গভীর গবেষণার সাথে যুক্ত, তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো যাবে। কিন্তু ওভারঅল নর্মাল স্টুডেন্টের জন্য আজকের শিক্ষা জীবন কিন্তু ততটা ভালো যাবে না, পড়াশোনায় কিন্তু মনোযোগ বসবে না, তাই অবশ্যই ফোকাসগুলোকে আপনারা ঠিক রাখুন। আজকে দিনের শুভ সময় হচ্ছে সকাল 11:45 থেকে দুপুর 12:05 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ এবং শুভ কাজ অবশ্যই করবেন, অবশ্যই এতে ইতিবাচক ফল পাবেন। এবং শুভ রং হচ্ছে আপনাদের সাদা বা হালকা গোলাপি, শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, শুভ সংখ্যা হচ্ছে 6। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।